তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছিল অনেকে যে দাদা সাউন্ডের ক্লাস নিয়ে আসো, সাউন্ডের ক্লাস নিয়ে আসো। তো আজকে আমি তোমাদের জন্য সাউন্ডের ক্লাস নিয়ে আসলাম আর অল্প কিছু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর তোমাদের যদি মনে কোনো রকম কোশ্চেন থেকে থাকে বা কোনো রকম যদি ডাউট থাকে তো তোমার কমেন্টে জানো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ডাউট ক্লিয়ার করে দেবো আর সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ভিডিওটা দেখো আর কোন কোন জিনিস তোমরা বুঝতে পারো নি সেটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট ভিডিওতে তোমাদেরকে ডাউট ক্লিয়ার করে দেবো, তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে সাউন্ডের ব্যাপারে জানতে হলে তো তোমাদের সবার আগে জানতে হবে সাউন্ড আসলে কি বা সাউন্ড কাকে বলে। তো সেগুলো তোমাদেরকে আগে জানতে হবে, তো তারপরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে পুরোটা শেখাবো, ঠিক আছে? তো দেখো সাউন্ড কাকে বলে সেটা তোমাদেরকে আগে ভালো করে বুঝিয়ে বলি। তো দেখো, কোনো বস্তুর কম্পনের ফলে যে যান্ত্রিক তরঙ্গ সৃষ্টি হয়ে কোনো মাধ্যমের মাধ্যমে আমাদের কানে পৌঁছে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে তাকেই শব্দ বা সাউন্ড বলে, ঠিক আছে? অথবা কোনো বস্তুর কম্পনের ফলে যে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় তাকে শব্দ বলে। আর একটু সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবা। যে কোনো বস্তুকে যদি আঘাত করা হয় তার ফলে যে কম্পন সৃষ্টি হয় সেই কম্পন থেকে তোমাদের তরঙ্গ তৈরি হয় বা ওয়েভ তৈরি হয়, তো সেটাই হচ্ছে সাউন্ড। বুঝতে পেরেছ? কোনো কিছু কম্পন হলেই তার থেকে কিছু না কিছু ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়। সেটা তোমাদের লো ফ্রিকোয়েন্সি হতে পারে, হাই ফ্রিকোয়েন্সি হতে পারে, বা এরকম ফ্রিকোয়েন্সি হতে পারে যে আমরা সেটাকে কানে শুনতে পারবো না, ঠিক আছে? তো অনেক রকমের ফ্রিকোয়েন্সি তৈরি হতে পারে কোনো কিছু কম্পনের ফলে। তো সেটি হচ্ছে আসলে সাউন্ড। তো এবার তোমাদেরকে ওয়েভলেন্থের ব্যাপারে বলে দিই যে সাউন্ড ওয়েভটা কী জিনিস। তো তো ধরো এই হচ্ছে একটা স্পিকার, ঠিক আছে? তো এর থেকে যে সাউন্ডটা বা ফ্রিকোয়েন্সিটা উৎপন্ন হবে সেইটা তোমাদের এরকম ওয়েভে তৈরি হয়, ঠিক আছে? মানে তরঙ্গ যেটাকে বলে, তরঙ্গটা এইভাবে ঠিক তৈরি হয়, এরকম আপ যায় ডাউন যায়, আপ যায় ডাউন যায়, ঠিক আছে? এইভাবে তরঙ্গটা তৈরি হয়, তো এটাই হচ্ছে ওয়েভ। আর ওয়েভ লেন্থ কোনটাকে বলবো আর অ্যাম্পলিটিউড কোনটাকে বলবো, তো সেগুলো তোমাদেরকে একবার বলে দিই। তো দেখতে পাচ্ছো এখান থেকে এইটা দেখতে পাচ্ছো, এইটাকে বলা হচ্ছে ওয়েভ লেন্থ, ঠিক আছে? আর যত লো ফ্রিকোয়েন্সি হবে তত ওয়েভ লেন্থ বেশি হবে, যত হাই ফ্রিকোয়েন্সির দিকে যেতে থাকবে তত ওয়েভ লেন্থ কম হতে থাকবে। যেরকম তোমাদেরকে দেখিয়ে দিই, এটা ধরো একটা হাই ফ্রিকোয়েন্সি ড্রাইভার, ঠিক আছে? তো এর থেকে এরকম টাইপের সাউন্ড ওয়েভ তৈরি হবে, বুঝতে পেরেছ? একদম গায়ে গায়ে ওয়েভলেন্থ থাকবে, মানে একদম ওয়েভলেন্থ খুবই কম থাকবে, তো সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তো হাই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ খুবই কম হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা স্পিকারের তোমার ওয়েভ। তো এটা দেখতে পাচ্ছ ওয়েভলেন্থ অনেকটা বেশি আছে, আর এটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে ওয়েভলেন্থ, ঠিক আছে? এটা ওয়েভলেন্থ। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ, এটাকে হচ্ছে বলে অ্যাম্পলিটিউড। এটা যত উপরে যাবে তত তোমাদের সাউন্ডের লাউডনেস বাড়বে, বোঝা গেছে? এটা যত উঁচু হবে তত তোমাদের লাউড অনেকটা জোরে বাজছে, সেটা তোমরা বুঝতে পারবা। আর এই সাইন ওয়েভটা যত তোমাদের মানে খারাপ হবে, মানে ধরো এটা পুরো সাইন ওয়েভ সুন্দর, তো যখন তোমাদের ডিস্টরশন আওয়াজ তৈরি হবে তখন তোমাদের সাইন ওয়েভটা এরকম টাইপের আসবে কিছুটা। স্কোয়ার টাইপের সাইন ওয়েভ আসতে পারে, ঠিক আছে? তো যত এরকম গোলটা থেকে যত এরকম বিচ্ছিরি হবে তত তোমাদের আওয়াজের ক্লিয়ারিটি নষ্ট হবে, তত তোমাদের ডিস্টরশন খারাপ, মানে ডিস্টরশন আসবে, বুঝতে পারো? যখন ডিস্টরশন আসবে তখন ওয়েভলেন্থ এরকম হয়ে যাবে। তো ওয়েভলেন্থটা তোমাদের ক্লিয়ার হলো।
তো এই হচ্ছে তোমাদের স্পিকার, এই হচ্ছে স্পিকারের সাউন্ড ওয়েভ, আর এই হচ্ছে অ্যাম্পলিটিউড, আর এই হচ্ছে তোমাদের ওয়েভ লেন্থ, ঠিক আছে। আর ডিস্টেশন যখন সাউন্ড হবে তখন এরকম টাইপের, এটা যেরকম সুন্দর আছে তখন এটা বিচ্ছিরি টাইপের দেখতে হয়ে যায়, বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে বলি যে ফেজ অ্যালাইনমেন্টের ব্যাপারেও তোমাদের এটাকে ম্যাচ করতে লাগে, ওয়েভটাকে তোমাদের ম্যাচ করতে লাগে। যেরকম ধরো এখানে একটা স্পিকার দেখতে পারছো, এটা একটা স্পিকারের ওয়েভ, এখানে ধরো আরেকটি স্পিকার, ঠিক আছে, আরেকটি স্পিকার বাজছে, তো তারও একটা ওয়েভ তৈরি হবে। তো সেই ওয়েভটা তোমাদের এর সাথে ম্যাচ যদি করে তবেই তোমাদের ফেজ অ্যালাইনমেন্ট একদম ঠিকঠাক থাকবে, সাউন্ড অনেক দূর পর্যন্ত যাবে, আর সাউন্ডে তোমাদের লাউডনেস থাকবে, পরিষ্কার থাকবে আওয়াজ, বুঝতে পেরেছো। তার জন্য তোমাদেরকে এরকমভাবে তোমাদের ফেজ অ্যালাইনমেন্টটা করতে হবে, পুরো ম্যাচ করতে হবে ওয়েভ, বুঝতে পেরেছো। তবে গিয়ে তোমাদের ফেজ অ্যালাইনমেন্ট খুবই সুন্দর হবে, তো খুবই সুন্দর সাউন্ড তৈরি হবে। আর আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, তো আমরা যে সাউন্ড যে তোমাদেরকে শেখাবো বা সাউন্ড যে তোমরা শিখবা, আসলে আমাদের সাউন্ডের মেন কাজটা কী, তো সেটা তোমাদেরকে একবার ভালো করে বুঝিয়ে বলি যে আসলে একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের বা একজন মিক্স ইঞ্জিনিয়ারের আসলে কাজটা কী, ঠিক আছে। তো কাজটার বিষয়ে অনেকে ভুল ধারণা আছে, তো সেটা তোমাদেরকে জানা খুবই দরকার। তো সেটা তোমাদেরকে বলি, একজন সাউন্ডম্যানের বা সাউন্ড ইঞ্জিনিয়ারের একজন কাজটা হচ্ছে আমরা যে প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটার ন্যাচারাল আওয়াজটাকে বাইরে বের করে আনা, লাউডনেস মানে প্লাস করা আর কি, যেটা ওখানে হচ্ছে সেটাকেই আমাদেরকে ন্যাচারালিভাবে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া, বুঝতে পেরেছো। এরকম না যে কারো গলার আওয়াজ কাকের মতো সেটাকে আমরা গায়ের জোরে ফিল্টার করে ফ্রিকোয়েন্সি কম বেশি করে সেটাকে মিষ্টি করে পৌঁছালাম, সেটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যার যেরকম ভয়েস, ন্যাচারালি যেরকম ভয়েস, সেই ভয়েসটাকে পাবলিকের কান অবধি পৌঁছে দেওয়া পরিষ্কারভাবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমরা যে কথা বলি সেই কথাটা যখনই একটা মাইক্রোফোনের দ্বারা, স্পিকারের দ্বারা মানুষের কান অবধি পৌঁছে, তখন কিন্তু পুরোপুরি 100% ন্যাচারাল আওয়াজটা পৌঁছায় না, ঠিক আছে। এটা মাথায় রেখো সবসময়। আমরা যেটা সরাসরি বলছি সেটা কখনোই একটা স্পিকার দিয়ে যখন বেরোবে তখন পুরোপুরি ন্যাচারাল বেরোয় না। তো আমাদের কাজ হচ্ছে যতটা সম্ভব ততটা ন্যাচারাল ক্লিয়ারভাবে আওয়াজটাকে বাইরে বের করে মানুষের কান অবধি পৌঁছে দেওয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে আসলে আমাদের মেন কাজ। তো এরকম না যে কেউ বসে আছে কান খারাপ করে দেওয়ার মতো লাউড দিয়ে দিলাম, কোথাও মিষ্টি হচ্ছে না বলে সেখানে এক গাদা ফিল্টারেশন করে দিলাম, সেরকম হচ্ছে আমাদের কাজ না, ঠিক আছে। তো মেন কাজ এটাই আমাদের, ন্যাচারাল আওয়াজটাকে ধরে রাখা আর মানুষের কান অব্দি একদম ন্যাচারাল আওয়াজটাকে পৌঁছে দেওয়া, সেখানে এক গাদা রিভার্ব না, এক গাদা এফেক্টস না, এসব দিয়ে আওয়াজটাকে আরও সুন্দর করে তোলা, ওটা আমাদের কাজ না, ঠিক আছে। তো প্রোগ্রামে কিছুটা প্রয়োজন হয় সেটা মানি, সেটা সবাই বোঝে, কিন্তু মেন উদ্দেশ্য এটা না যে মানুষের কানে আনন্যাচারালি একটা আওয়াজ তুলে ধরা, ঠিক আছে। তো তো মানুষের যে কানে লাগে বা মানুষের যে আসলে যে তোমাদের ন্যাচারাল ভাব, সেই ন্যাচারাল ভাবটা আনতে গেলে আমাদের কী করতে হয় সেটা তোমাদেরকে একবার বলে দিই। তো তোমরা সকলেই জানো যে মানুষের কান 20 থেকে 20 হার্জ থেকে তোমাদের 20 কিলো হার্জ পর্যন্ত শুনতে পায় একটা মানুষের কান, ঠিক আছে। তো এই 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত যত ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আমাদের ফ্ল্যাট রাখতে হবে, বুঝতে পেরেছো, ফ্ল্যাট রাখতে হবে। যতটা আমরা ফ্ল্যাট রাখতে পারবো, ফ্ল্যাট বলতে ধরো এরকম ফ্রিকোয়েন্সি তো হয় জানো তোমরা, সেই ফ্রিকোয়েন্সিগুলোকে যতটা সমান করতে পারবো আমরা, বুঝতে পেরেছো, পুরো সব যতটা সমান থাকবে ততটা আমাদের ন্যাচারাল ভাবটা অনেকটা ধরে রাখবে, প্লাস তোমাদের কানেও লাগবে না, প্লাস লাউডও হবে, বুঝতে পেরেছো। তো আমাদের মেন ফ্ল্যাট রাখতে হবে। তো সব ফ্রিকোয়েন্সিকে যত আমরা ফ্ল্যাট রাখতে পারবো তত আমাদের আওয়াজের ক্লিয়ারিটি থাকবে, ন্যাচারালিটি থাকবে, সাউন্ড সুন্দর লাগবে কানে, আর তোমাদের
লাল লাইটটা অত জ্বালাতে হবে না, ঠিক আছে? খুবই সুন্দর চলবে যদি তোমরা ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রাখতে পারো। তো এবার ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রাখতে গেলে আমাদের কী করতে হবে? তো ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রাখতে গেলে সবার প্রথমে তোমাদেরকে নিজের যে বক্সটা ইউজ করবে সেই বক্সটাকেও ফ্ল্যাট রাখতে হবে বা বক্সটাকেও ফ্ল্যাট করতে হবে। তার জন্য তোমাদের কোম্পানির বক্স নেওয়া খুবই জরুরি জিনিস, ঠিক আছে? কোম্পানির বক্স তোমাদের নিতেই হবে, একটা ভালো কোম্পানির বক্স যার ফ্রিকোয়েন্সি রেসপন্স খুবই সুন্দর দেবে, একদম ফ্ল্যাট দেবে, তবে আরও ভালো সুন্দর তোমরা সাউন্ড পাবা। প্লাস তোমাদের যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনেরও তোমাদেরকে ফ্ল্যাট থাকতে হবে ফ্রিকোয়েন্সি, বুঝতে পেরেছো? মাইক্রোফোন ভালো নিতে হবে তোমাদের, তোমাদের বক্স ভালো নিতে হবে, তোমাদের অ্যাম্পলিফায়ার ভালো চুজ করতে লাগবে, তোমাদের ফেস অ্যালাইনমেন্ট করতে লাগবে, বোঝা গেছে? তারপরে বক্সের ডিলে অ্যালাইনমেন্ট তো তোমাদের করতেই হবে। তারপরে গিয়ে তোমাদের ইকুয়ালাইজার দিয়ে তো ফ্ল্যাট তো করতেই হবে। তো তারপরে গিয়ে তোমাদের একটা মোটামুটি একটা সাউন্ড তৈরি হবে, ক্লিয়ার সাউন্ড, বুঝতে পেরেছো? তো এর জন্যেই এত দাম নেয় এক একটা বক্সের বাইরের কোম্পানির, বুঝতে পেরেছো? বা কোম্পানির যে বক্স হয় এর জন্য এত দাম নেয়, তাদের ফ্রিকোয়েন্সি ফ্ল্যাট করা থাকে। তো সব কিছু ফ্ল্যাট করলে তারপরে গিয়ে তোমরা একটা ভালো প্রপার রেসপন্স পাবা, বোঝা গেছে? তারপরে তোমাদের যে মিক্সার আছে, সেই মিক্সারেরও তো একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে, সেটার সাথে তোমাদেরকে ইকুয়ালাইজার করতে হবে, সব কিছু ম্যাচ করতে হবে, তারপরে গিয়ে তোমাদের আরও ভালো ক্লিয়ার রেসপন্স পাবা। তো তোমরা বুঝতে পেরেছো? তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। আর মনের মধ্যে কোনো রকম যদি প্রশ্ন থেকে থাকে বা কোনো জিনিস যদি বুঝতে না পারো, কোনো যদি ডাউট থেকে থাকে, সেটা তোমরা কমেন্টে জানিয়ে যেও। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, আর তোমাদের সেই সব বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো তোমরা কমেন্ট করতে একদমই ভুলো না, কমেন্ট করো কোনো প্রশ্ন থেকে থাকলে, আর কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও জানতে পারে, বুঝতে পারে, দেখতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।